লাঞ্চ দেখে তো আমার জাস্ট মাথা খারাপ হয়ে গেছে। দেখুন কত কিছু রয়েছে। আমি শুনলাম নাকি তোমরা মাত্র 1250 টাকা ডে আউটিং এর প্যাকেজ দিচ্ছ, এটা কি সত্যি? একদম 1250 ইনক্লুডিং জিএসটি। দেখুন ইভিনিং স্ন্যাক্সে রয়েছে চিকেন টিক্কা, ফিশ এন্ড চিপসের ফিশ ফ্রাইটা দেখাই। দেখুন এটা হচ্ছে আপনার সাইজ, একটু ভেতরটা আপনাদের দেখাই যে কতটা ফিশ রয়েছে। ওরে বাবা, ফাটাফাটি। এই সাইজের ফিশ ফিঙ্গার রয়েছে। রিসর্টে পেটস অ্যালাউড আছে। একজন গেস্ট থেকে রিভিউ নিনি। আচ্ছা, ফুল ফ্যামিলি? Full family. ডে আউটিং এ আসছেন কি? Night evening outing ইভিনিং আউটিং। to celebrate our 17th marriage anniversary. ও বাহ, দারুণ, কংগ্রাচুলেশনস। Thank you. রিসর্টে আপনারা 4 হুইলার আর 2 হুইলার পার্কিং পেয়ে যাবেন। ব্রেকফাস্টে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। রিসর্টে টোটাল আপনারা দুটো ক্যাটাগরির রুম পাবেন। এটা হচ্ছে আপনার পন ভিউ কটেজ রুম, আর একটি হলো ডুপ্লেক্স কটেজ রুম। যেটা আমার সব থেকে ইউনিক লাগলো সেই জিনিসটি হচ্ছে দেখুন কাঁচের বাটি থালাতে পরিবেশন করেছে। গুগল রেটিংটাও দেখিয়ে দিই। আমাদের অ্যাকচুয়ালি দুটো টাইপের চেক ইন হয়, একটা আচ্ছা। ডে আউট হয় হ্যাঁ, মানে শুধু দিনের বেলার জন্য, সেটা হচ্ছে আপনার 12টা থেকে 6টা। আচ্ছা। আর একটা নাইট স্টে যারা করবেন তাদের জন্য হচ্ছে 1টা থেকে পরের দিন 11টা পর্যন্ত সকালবেলা। রিসর্টটা দেখুন কি সুন্দর করে সাজানো। আপনারা যদি ছোট মোটো অনুষ্ঠান করতে চান এখানে অনায়াসে করতে পারবেন। পাজি কিরম লাগছে বলো, এক্সপিরিয়েন্স বলো। Nice experience. মাটন খাচ্ছ নাকি? মাটনটা সফট, Very soft. জুসি নাকি? Juicy. Smooth. রিসর্টে রয়েছে আপনার চিলড্রেন্স প্লে এরিয়া। এটা হলো রিসর্টের রেস্টুরেন্ট এরিয়া, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া এনজয় করবেন। রিসর্টে আপনারা এরকম রুমস পেয়ে যাবেন। রুমে রয়েছে ফ্যান, এসি, টিভি, ইলেকট্রিক কেটল, চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সবই পাচ্ছেন। তার সাথে রয়েছে শ্যাম্পু, শাওয়ার জেল, ডেন্টাল কিট, কম। আর এটা হচ্ছে আপনার বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন। যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে গিজার, সেটা আপনারা প্রত্যেকটি বাথরুমে পেয়ে যাবেন। সো ফাইনালি চলে এলাম পল্লী বাংলা রিসর্টে। এই রিসর্টেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। গুড মর্নিং ফ্রম পল্লী বাংলা রিসর্ট কলকাতা। লাস্ট উইকে আমি কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরে টাকি হাসনাবাদে একটি দারুণ রিসর্টের সন্ধান দিয়েছিলাম, যেখানে আমি লঞ্চে বসে লাঞ্চ করেছিলাম। যারা ভিডিওটা দেখেননি আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। বাট আজকে আপনাদের কলকাতার বুকে একটি দারুণ রিসর্টের সন্ধান দেব, যেখানে ফ্যামিলি আর কাপলসরা অ্যালাউড তো রয়েছেই, বাট আমার যেটা সব থেকে ভালো লাগলো এই রিসর্টে সেটা হলো পেটসও কিন্তু অ্যালাউড আছে। অনেকেই আছেন যারা কলকাতার বেশি দূরে যেতে চান না, কলকাতার ভেতরে কাপল ফ্রেন্ডলি একটি রিসর্ট খুঁজছেন, তাদের জন্য তো এই রিসর্টটি একদম পারফেক্ট। আমি এই রিসর্টে একদিন থাকছি, নাইট স্টে করছি। বাট অনেকেই আছেন যারা নাইট স্টে করতে চান না, ডে আউটিং করতে চান, সকালে বা দুপুরে আসবেন, পুরো দিনটা রিসর্টে কাটাবেন, দেন রাত্রিবেলা ডিনার করে চেক আউট করে যাবেন। তো সেরকমই একটি রিসর্টের সন্ধান দিচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা আমাকে চেনেন না, আমার নাম মৈনাক, আমি আপনাদের হোস্ট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা এই রিসর্টে কিভাবে আসবেন, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। এখন ঘড়িতে বাজে সকাল 11টা। আমি রিসর্টে বাইকে যাচ্ছি। আমি আমার লাগেজ ব্যাগে নিয়ে নিয়েছি। গুগল ম্যাপে লোকেশন সেট করে নিলাম। আমার বাড়ি থেকে রিসর্টের ডিস্টেন্স দেখাচ্ছে এক্স্যাক্টলি 9.9 কিলোমিটার। সময় লাগবে মাত্র 23 মিনিট। আমি নরেন্দ্রপুরে থাকি, আমার বাড়ির খুবই কাছে রিসর্টটি। তো চলুন যেতে যেতে আপনাদের লোকেশনটা বুঝিয়ে দিই। আমি নরেন্দ্রপুর থেকে আসলাম, এটা হচ্ছে আপনার কামালগাজী ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা আমি নিয়ে নেব। আমি কামালগাজী ফ্লাইওভার ধরে একদম সোজা আসলাম। এখন আমি দাঁড়িয়ে রয়েছি পাটুলিতে। সো পাটুলি পেরিয়ে একদম সোজা রুবি হসপিটাল থেকে আমি ডান দিকে নেব। তো চলুন যেতে যেতে আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বুঝিয়ে দিই। আমি ইএম বাইপাস ধরে একদম সোজা আসলাম। এটা হলো আপনার রুবি জেনারেল হসপিটাল। যারা বাসে করে আসবেন তারা রুবি জেনারেল হসপিটালে নামবেন। নেমে সামনে একটি অটো স্ট্যান্ড আছে, সেই অটো করে আপনারা সোজা এগিয়ে যাবেন। আর অটোতে চেপে বলবেন মোষ খাটাল স্টপেজে নামাতে। সেখান থেকে 100 মিটার হাঁটলেই পৌঁছে যাবেন রিসর্টে। তো আশা করছি আপনাদেরকে লোকেশনটাকে ভালো করে বোঝাতে পারলাম যে আপনারা রিসর্টে কিভাবে আসবেন। সো ফাইনালি চলে এলাম পল্লী বাংলা রিসর্টে। এই রিসর্টেই আজকে আমি থাকবো আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। এবার আপনাদেরকে একটি কটেজ রুম দেখাচ্ছি। এই কটেজ রুমে আমি থাকছি, কটেজ নাম্বার 6। এটা হচ্ছে আপনার ব্যালকনি, এখানে আপনারা বসবেন, বসে এটা হচ্ছে আপনার ভিউ। ছোট্ট একটি পন্ড রয়েছে, সামনেই দেখতে পাচ্ছেন রাজহাঁস রয়েছে। চলুন আপনাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আমাদের রুম। যেটা আমার সব থেকে ভালো লাগলো এই কটেজ রুমে সেটা হচ্ছে রুমের সাইজটা জাস্ট দেখুন, বেশ স্পেশিয়াস আছে। ঢুকেই বাঁদিকে রয়েছে একটি সেন্টার টেবিল, দুটো সোফা, দুটো ফ্যান সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। এই পাশে রয়েছে ওয়ার্ড্রপ, আমি আমার লাগেজ নিচে রেখে দিয়েছি। বেড সাইড টেবিল পেয়ে যাবেন। একটি কুইন সাইজের বেড আছে যেখানে আপনার অনায়াসে দুজন থাকতে পারবেন। মোবাইল চার্জিং পয়েন্ট দুপাশে দুটো রয়েছে। এসি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে আপনার টিভি, ডাস্টবিন,
ইলেকট্রিক কেটেল, ড্রেসিং এরিয়া, সাবান, শ্যাম্পু, চা কফি বানানোর জন্য যা যা সরঞ্জাম লাগে সব কিছুই রয়েছে। তাছাড়া রয়েছে কম, ডেন্টাল কিট, শেভিং কিট, গুড নাইট লিকুইড। এবার আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। রয়েছে বেসিন, মিরর, কোমোড, গিজার আর শাওয়ার। এবার আপনাদের রিসর্টটাকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখুন এটা হচ্ছে আপনার রিসর্টের মেইন এন্ট্রান্স। এখানে আপনার কেয়ারটেকার রুম রয়েছে আর প্রত্যেকটি জায়গায় রয়েছে আপনার সিসিটিভি ক্যামেরা। তো সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। এত সুন্দর করে এই রিসর্টটা সাজানো রয়েছে। দেখুন চারিপাশে ফুল গাছ, ফল গাছ, দারুণ লাগবে। এখানে যদি আপনারা 1 থেকে 2 দিন কাটান না, অসাধারণ এক্সপিরিয়েন্স আপনাদের হবে। সামনেই রয়েছে আপনার চিলড্রেন্স প্লে এরিয়া। চলুন আপনাদের চিলড্রেন্স প্লে এরিয়াটা দেখিয়ে দিই। যারা অ্যানিভার্সারি, বার্থডে সেলিব্রেট করতে চান এখানে কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন। এখানে সব বুফে লাগানো হয়। আর তার ঠিক বাঁদিকে রয়েছে আপনার চিলড্রেন্স প্লে এরিয়া। বাচ্চা নিয়ে আসলে এখানে কিন্তু খুব ভালো এনজয় করতে পারবেন। দেখুন কলকাতার মধ্যে এত সুন্দর একটি রিসর্ট রয়েছে, এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না। আর এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে রয়েছে আপনার ডুপ্লেক্স কটেজ। এই রিসর্টে টোটাল আপনারা 2টো ডুপ্লেক্স কটেজ পেয়ে যাবেন। আপনাদেরকে একটি ডুপ্লেক্স কটেজ দেখিয়ে দিচ্ছি। আমি যেই কটেজে রয়েছি সেই কটেজটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই রিসর্টে টোটাল আপনারা 7খানা এসি কটেজ পাবেন। আর এই পাশে এই যে 4টে কটেজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার নন এসি কটেজ। এবার আপনাদেরকে ডুপ্লেক্স কটেজের একটা ছোট্ট করে ট্যুর করিয়ে দিই। কি সুন্দর দেখুন, চারিপাশে ফুল গাছ লাগানো রয়েছে। এটা হলো আপনার ব্যালকনি। টোটাল 5খানা চেয়ার রয়েছে। প্রত্যেকটি ফ্লোরে রয়েছে আপনার রাউটার। এখানে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। আগে আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিই, তারপর আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখাবো। কটেজ নাম্বার হচ্ছে 8। দেখুন বেশ বড় সড়ো কটেজ রয়েছে। একটি কিং সাইজের বেড রয়েছে, যেখানে আপনারা অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। বেড সাইড টেবিল, মোবাইল চার্জিং পয়েন্ট দুপাশে আপনারা পেয়ে যাবেন। রয়েছে ফ্যান, এসি, ওয়ার্ড্রপ, স্মার্ট টিভি, সেন্টার টেবিল, 2টো চেয়ার, ড্রেসিং এরিয়া। আর তার সাথে রয়েছে আপনার অ্যাটাচ একটি বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। রয়েছে বেসিন, গিজার, কোমোড আর শাওয়ার। আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরটা দেখিয়ে দিলাম। এবার চলুন আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাই। এই যে লোহার যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে যেতে হবে। চলুন যাওয়া যাক। ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু আপনারা খুব সুন্দর ভিউ পাবেন। দেখুন এখানে কিন্তু আরেকটি ব্যালকনি রয়েছে। এখানে আপনারা বসবেন আর ব্যালকনি থেকে ঠিক এটা হচ্ছে আপনার ভিউ। পুরো কটেজের এখান থেকে আপনারা ভিউ পাবেন। আর এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর। এখানেও একটি কিং সাইজের বেড রয়েছে, যেখানে আপনারা অনায়াসে 2 থেকে 3 জন থাকতে পারবেন। ফ্যান, এসি, ওয়ার্ড্রপ, ড্রেসিং এরিয়া, সেন্টার টেবিল, 2টো চেয়ার, টিভি, বেড সাইড টেবিল, দুপাশে রয়েছে আপনার মোবাইল চার্জিং পয়েন্ট, গুড নাইট লিকুইড, ইলেকট্রিক কেটল। আর আরেকটা বাথরুমও পাবেন। দেখুন এটা হচ্ছে বাথরুমে একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। বেসিন, গিজার, কোমোড আর শাওয়ার। সো আপনাদেরকে 2টো ক্যাটাগরি রুম দেখিয়ে দিলাম। আচ্ছা, ডুপ্লেক্স কটেজের ঠিক পাশে দেখুন ছোট্ট একটি স্পেস রয়েছে। আপনারা যদি গার্লফ্রেন্ড বা ওয়াইফকে সারপ্রাইজ দিতে চান তাহলে এখানে দিতে পারেন। খুব সুন্দর করে এখানে বেলুনস দিয়ে সাজিয়ে দেওয়া হবে, বেলুনস লাইটস দিয়ে সাজিয়ে দেওয়া হবে। আর এখানে আপনারা সারপ্রাইজ দিতে পারবেন। ইভিনিং স্ন্যাক্সটা এখানে আপনারা করতে পারবেন। অনেকটা ওপেন স্পেস রয়েছে। যদি আপনারা ক্রিকেট বা ব্যাডমিন্টন খেলতে চান এখানে খেলতে পারবেন। যারা কলকাতার মধ্যে একটি পিকনিক স্পট চাইছেন বা ডে আউটিং করতে চাইছেন না, তাদের কিন্তু এই জায়গাটা খুবই পছন্দ হবে। সো আপনাদের সামনে 2টো ডুপ্লেক্স কটেজ রুম দেখিয়ে দিলাম। আপনারা যদি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসেন এখানে আপনারা পার্কিং করতে পারেন। পার্কিংয়ের প্রচুর স্পেস রয়েছে। আমি বাইক নিয়ে এসেছি, বাইকটা আমি এই পাশে পার্ক করে দিয়েছি। আপনারা যদি 4 হুইলার নিয়ে আসেন এই পাশে আপনারা 4 হুইলার রাখতে পারবেন। এই যে সামনে কটেজেসগুলো দেখতে পাচ্ছেন, টোটাল এখানে 7খানা কটেজেস রয়েছে। আমি সেকেন্ড লাস্ট কটেজে আছে, যেটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। সামনে রয়েছে একটি পন্ড। আর এখানে আপনারা যদি ফিশিং করতে চান ফিশিং করতে পারবেন। ছোট ছোট অনেক বসার জায়গা রয়েছে, খুবই ভালো লাগবে। দেখুন এখানে আপনারা ফিশিং করতে পারবেন। আর এই যে সামনে 4টে কটেজেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার নন এসি কটেজ। রিসর্টে এরকম ছোট ছোট অনেক বসার জায়গা করে দেওয়া রয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। আপনাদেরকে একটি স্পেস দেখাচ্ছি। যখন সন্ধ্যেবেলা এখানে লাইট জ্বালানো হবে না, খুবই ভালো লাগবে। আপনারা যদি সন্ধ্যেবেলা এখানে ইভিনিং স্ন্যাক্স করতে চান, অসাধারণ লাগবে। ফ্যামিলি নিয়ে যদি আপনারা আসেন না, খুবই এনজয় করবেন এখানে আসলে, কারণ পুরোটাই আপনার নেচারে ঘেরা। আর এখান থেকে এটা হচ্ছে আপনার ভিউ। আপনারা যদি ইনস্টাগ্রামে রিলস বানাতে চান বা ফটোস তুলতে চান,
এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট ডেস্টিনেশন। পার্কিং এর ঠিক পাশে এটা হচ্ছে আপনার রিসেপশন এরিয়া। চেক ইনের সময় অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসবেন। দাদা নমস্কার, হ্যাঁ নমস্কার। আপনাদের রিসর্টে চেক ইন আর চেক আউট টাইম কি আছে? আমাদের অ্যাকচুয়ালি দুটো টাইপের চেক ইন হয়, একটা আচ্ছা। ডে আউট হয় হ্যাঁ, হ্যাঁ, মানে শুধু দিনের বেলার জন্য, সেটা হচ্ছে আপনার 12টা থেকে 6টা। আচ্ছা। আর একটা নাইট স্টে যারা করবেন তাদের জন্য হচ্ছে 1টা থেকে পরের দিন 11টা পর্যন্ত সকালবেলা। ওকে। আর আপনাদের এখানে টোটাল দুটো ক্যাটাগরি রুমস রয়েছে আমি দেখলাম, হ্যাঁ, একটা হচ্ছে নর্মাল কটেজ রুম, হ্যাঁ, হ্যাঁ। আর একটি হচ্ছে আপনার ডুপ্লেক্স ডুপ্লেক্স কটেজ। হ্যাঁ, আচ্ছা। আর আপনাদের বুকিং নাম্বারটা একটু দিয়ে দেবেন, কোন নাম্বারে বুকিং নাম্বার হচ্ছে আমাদের 62910 99447। আচ্ছা। আর অ্যাড্রেসটা একটু ভালো করে বুঝিয়ে দিন, কেউ যদি আপনার রিসর্টে আসতে চায় কিভাবে আসবে, আর ল্যান্ডমার্কটা কি আছে? ল্যান্ডমার্ক হচ্ছে আমাদের আনন্দপুর পুলিশ স্টেশন আছে, আচ্ছা। ওর নিয়ার অ্যাবাউট হচ্ছে আমাদের রিসর্ট। এবার আনন্দপুর পুলিশ স্টেশন থেকে ওখানে আপনাকে বলতে হবে যে মোষখাটাল যাবো, মোষখাটালটা কোন দিকে, ওখান হ্যাঁ, থেকে অটো পেয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ। অটো আপনাকে ঠিক মোষখাটালের সামনেই নামাবে, ওখান থেকে বাঁ দিকে অলমোস্ট 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা, কেউ যদি ভাবুন বাসে করে আসলো, তাহলে রুবি জেনারেল হসপিটালে নামবে, হ্যাঁ, হ্যাঁ। নেমেই যে অটো স্ট্যান্ডটা রয়েছে সেই অটো করে আসতে হ্যাঁ, হবে, হ্যাঁ, তাই তো? ওখানে। আর আমি তো দেখতে পাচ্ছি যে আপনাদের রিসর্টে পেটস অ্যালাউড হ্যাঁ, আছে, আমাদের যেটা pet খুব friendly কম resort। রিসর্টে থাকে। পেটস অ্যালাউড আছে আর কাপল ফ্রেন্ডলি, couple আর friendly। ফ্যামিলির জন্য তো Family একদম তো আছেই, পারফেক্ট প্লেস। perfect place। আর কেউ যদি পিকনিক হিসাবেও আসতে চায়, পিকনিক স্পট আসতে পারে, সেটাও ইউজ করতে হবে। আমাদের যেমন বাইরে আপনি দেখছেন কাবানা টাইপের প্রচুর লাগানো space আছে, রয়েছে, স্পেস হ্যাঁ। আছে, দুটো আর গ্রাউন্ড আছে আমাদের অলমোস্ট আপনি 300 200 যার যেরকম রিকোয়ারমেন্ট Capacity আছে, মানে anniversary party যদি করতে চায়, করতে পারে। পার্টি, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির ইভেন্ট সব কিছু অ্যারেঞ্জ করা হয়। ওকে, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। Thank you. এখন ঘড়িতে বাজে দুপুর 2:30, লাঞ্চ চলে এসেছে। লাঞ্চ দেখে তো আমার জাস্ট মাথা খারাপ হয়ে গেছে, দেখুন কত কিছু রয়েছে। আমি এক এক করে আপনাদেরকে বলছি আজকে লাঞ্চে কি কি আছে। লাঞ্চে রয়েছে আপনার ঝুরঝুরে ভাত, বাসমতি চালের ভাত রয়েছে, রয়েছে পোলাও, লঙ্কা, লেবু, সোনামুগের ডাল, ঝুরঝুরে আলু ভাজা, শুক্তো, কাতলা কালিয়া, ভেটকি গন্ধরাজ, ডাব চিংড়ি, মানে এটা তোমার খুবই ফেভারিট। 3 রকমের কিন্তু মাছই দিয়েছে, তার সাথে রয়েছে আপনার মাটনের পিসটা আপনাদেরকে তুলে দেখাই। উফ, সে দই, মিষ্টি দই, 3 পিস গোলাপ জামুন, চাটনি, আর রয়েছে স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস। এই জাস্ট খাওয়া দাওয়া আমরা শুরু করলাম, খাওয়া দাওয়ার টেস্ট অসাধারণ। সোনামুগের ডালটা দেখুন, ভেজ ডাল বানিয়েছে, অসাধারণ টেস্ট। যেটা আমার সব থেকে ইউনিক লাগলো সেই জিনিসটি হচ্ছে দেখুন কাঁচের বাটি থালাতে পরিবেশন করেছে। পাজি কেরম লাগছে বলো, এক্সপিরিয়েন্স বলো। Nice experience. মাটন খাচ্ছ নাকি? হ্যাঁ। মাটনটা সফট, Very soft. জুসি নাকি? Juicy. Smooth. এবার রেস্টুরেন্ট ম্যানেজারের সাথে একটু পরিচয় করে দিই। নমস্কার ম্যাডাম, নমস্কার, আপনার নাম? আমার নাম স্নিগ্ধা মিত্র। আচ্ছা, এখানে তো আমি দেখলাম যে 2 রকমের প্যাকেজ রয়েছে, একটা হচ্ছে আপনার ডে আউটিং, আর কেউ যদি নাইট স্টে করতে চায় নাইট স্টেও করতে পারে। একদম। তো ডে আউটিং এর প্যাকেজের মধ্যে কি কি ইনক্লুড থাকে একটু ডিটেইলসে বলে দিন। শিওর। ডে আউটের প্যাকেজে অ্যাকচুয়ালি আপনি যখন মর্নিং এ আসছেন তখন হ্যাঁ। আপনার স্ন্যাক্স যাবে, আচ্ছা। একটা হচ্ছে ভেজ স্ন্যাক্স, একটা নন ভেজ স্ন্যাক্স যাবে, তার সঙ্গে টি বা কফি অথবা কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা আচ্ছা একটা ওয়েলকাম ড্রিঙ্কস আমরা কোল্ড ড্রিঙ্কস সার্ভ করি, আবার কখনো যদি গেস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট থাকে তখন সেভাবে আমরা ধরুন ফ্রেশ লাইম সোডা বা এরকম ধরনের কিছু দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ। আর তারপরে আসে আপনার লাঞ্চ। লাঞ্চে মোটামুটি ওই আপনার থাকে ভাত থাকে, ভাত, ডাল, ঝুরঝুরি আলু ভাজা। হ্যাঁ, হ্যাঁ। তার সঙ্গে আমাদের অপশন থাকে হচ্ছে মাটন, প্রন বা ক্র্যাব। এই বাপরে। 3টের মধ্যে আপনি অপশন নিতে পারেন, ঠিক যে আছে। যেটা খাবেন। আর ফিশেও তাই, ফিশ হচ্ছে আমাদের ভেটকি, পাবদা আর হচ্ছে আপনার কাতলা। আচ্ছা। এই 3টের মধ্যে যে যেটা খাবেন, যে কোনো ঠিক আছে? একটা খেতে হ্যাঁ, পারবেন। একদম। আচ্ছা। তো ডে আউট প্যাকেজ এগুলো, তার সঙ্গে আপনার চাটনি, পাঁপড় আর মিষ্টি হয় আমরা রসগোল্লা দিই অথবা গোলাপ জামুনটাই বেশি যায়। ঠিক আছে, ওকে। এটা হলো। আর ইভিনিং স্ন্যাক্সে কিছু থাকে? ইভিনিং স্ন্যাক্সে আমাদের থাকে হচ্ছে ওটাতে আপনার বলতে গেলে স্ন্যাক্সটা জাস্ট চা কফি থাকে, তার সঙ্গে আমরা কুকিজ দিই। এটা ডে আউট প্যাকেজটা পুরো কমপ্লিট হয়ে যায়। একদম। আর আমি শুনলাম নাকি তোমরা মাত্র 1250 টাকা ডে আউটিং এর প্যাকেজ দিচ্ছ, এটা কি সত্যি? একদম, এটা আচ্ছা, একদম এটা কি সত্যি। ইনক্লুডিং জিএসটি না এক্সক্লুডিং জিএসটি? 1250 ইনক্লুডিং জিএসটি। ইনক্লুডিং, এটা কি Yes. মাথা পিছু, তাই তো? একদম। আর যারা নাইট স্টে করছেন তাদের জন্য তো আপনাদের আলাকাটের অপশনও রয়েছে, তাদের মেনু কার্ড আলাদা আছে। অপশন আছে এবং নেক্সট ডে আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন তার সঙ্গে পরের দিন। আর তাছাড়াও আমাদের অ্যাকচুয়ালি নাইট আউটের ফুড প্যাকেজ আছে। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে আপনার ইনক্লুডিং হচ্ছে আপনার মর্নিং এ ধরুন যেরকম লাঞ্চ যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। সেরকম আফটারনুনে লাঞ্চ যাবে। হ্যাঁ, হ্যাঁ। লাঞ্চে যেটা আমি বললাম ওই আপনার যেটা আমাদের ডে আউটের যা প্যাকেজে মোটামুটি থাকছে, হ্যাঁ, হ্যাঁ। তো সেইগুলোই থাকবে। আচ্ছা। ভাত, ডাল, আলু ভাজা, ঝুরঝুরি আলু ভাজা, তারপর তার সঙ্গে ওরকম মাটন, প্রন বা ক্র্যাব। হ্যাঁ, হ্যাঁ। আর ফিশের মধ্যে আপনার হচ্ছে ওই ভেটকি, পাবদা আর
কাতলার মধ্যে অপশন, আচ্ছা। চাটনি পাঁপড় মিষ্টি। হ্যাঁ। হ্যাঁ, আর এটা ইভিনিং এ আমরা একটা স্ন্যাক্স দিই, যেটা আচ্ছা। আমরা মর্নিং এ নরমালি দিয়ে থাকি, হ্যাঁ, সেটাই হ্যাঁ, আমরা ইভিনিং এ দিই বাহ, এই বাহ। প্যাকেজকে। তো আচ্ছা। ইভিনিং এ আপনার প্যাকেজের মধ্যে থাকবে হচ্ছে ভেজ নন ভেজ, ওটাতেও স্ন্যাক্স যাবে, তার সঙ্গে আপনার টি কফি কম্পালসারি এবং কোল্ড ড্রিঙ্কস কম্পালসারি। বাহ বাহ। আর ডিনারে? আর ডিনারে হচ্ছে আমাদের থাকে আপনার স্টিম বাসমতি রাইস থাকে, প্লেন রুটি থাকে, মানে এটা অপশনাল, আপনি যে যেটা খাবেন সেটা নিতে পারেন। আর তার সঙ্গে আপনার চিকেন কষা পাবেন বাহ। এবং আরেকটা ভেজ থাকে। আচ্ছা, আর ব্রেকফাস্টে নেক্সট দিন ব্রেকফাস্ট চেক আউটের নেক্সট দিন সময়? ব্রেকফাস্টে আমাদের অ্যাকচুয়ালি ব্রেকফাস্টে খুব ভালো অপশনস থাকে। আচ্ছা আচ্ছা। যেমন এখানে কি ধরুন আপনি বুফে থাকে? স্যান্ডউইচ, বুফে অপশন আছে? হ্যাঁ আমাদের ব্রেকফাস্টে নরমালি আমরা বুফেটা বুফে লাগাই। থাকে। আচ্ছা আচ্ছা। এক্স্যাক্টলি। তো বুফেতে তো অনেক রকমের আইটেমস। বুফেতে আমরা অনেক থাকবে, রকমের তাই না? আইটেম রাখি, মোটামুটি আমরা রেগুলার বেসিসে রাখি হচ্ছে আমাদের লুচি তরকারি তো থাকেই, লুচির হ্যাঁ। সঙ্গে সাদা আলুর তরকারি, অথবা আপনি কড়াইশুটির কচুরির সঙ্গে আলুর দম পেয়ে যাবেন, বা লুচির সঙ্গে আলুর দম পেয়ে যাবেন, এবং আমরা বয়েলড এগ দিই বা পোচ এগ দিয়ে যেটা প্রেফার করেন সেটা যায়। ঠিক আর আছে। তার সঙ্গে আপনি স্যান্ডউইচের মধ্যে অপশন পাবেন, কেউ ধরুন গ্রিল চিকেন স্যান্ডউইচ খেতে চান, বা হ্যাঁ, কেউ হ্যাঁ। নর্মাল ভেজ স্যান্ডউইচ খেতে চান, সব রকমের সেরকম option থাকে। রয়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট পোহা দেওয়া হয়, বা কোনো কোনো সময় আমরা ঘুরিয়ে ফিরিয়ে মানে মেনুটাকে চেঞ্জ করি উইকলি, তো সেখানে আমরা দোসাও রাখি Okay, অপশনাল। okay. South Indian dish ও রয়েছে? একদম একদম, এগুলো Okay. থাকে, প্লাস স্টার্ট ফুডস কিছু থাকে। ওকে। ঠিক আছে। আর আমি তো দেখতে পাচ্ছি আপনাদের রেস্টুরেন্টটা বিশাল বড়, অনেকজনের সিটিং ক্যাপাসিটি রয়েছে, তাছাড়া এই পাশে বসার জায়গাও করে দেওয়া রয়েছে। হ্যাঁ। মোটামুটি কজনের সিটিং ক্যাপাসিটি আছে? মোটামুটি আমরা একটা স্ট্রেচ আপনি 40 পিপলকে খাওয়াতে পারবেন। বাহ, এখানে ইনডোর গেমস আমি দেখতে পাচ্ছি ইনডোর রয়েছে। গেমস আছে। হ্যাঁ, দারুণ, খুব সুন্দর করে সাজানো। আর যেটা সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে এটা এসি রেস্টুরেন্ট। তাছাড়া আপনারা যদি লাঞ্চ বা ডিনার করতে করতে টিভি এনজয় করতে চান, এখানে আইপিএল এনজয় করতে পারবেন, মুভিসও এনজয় করতে পারবেন। এটা আপনার স্মার্ট টিভি, তাই তো? হ্যাঁ একদম স্মার্ট টিভি। ওকে, ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ। এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। ইভিনিং স্ন্যাক্স করতে চলে এলাম। ইভিনিং স্ন্যাক্সে কি কি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, ইভিনিং স্ন্যাক্সে রয়েছে চিকেন টিক্কা, ফিশ অ্যান্ড চিপস, ফিশ ফিঙ্গার, আর তার সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। ফিশ অ্যান্ড চিপসের ফিশ ফ্রাইটা দেখাই। দেখুন, এটা হচ্ছে আপনার সাইজ, একটু ভেতরটা আপনাদের দেখাই যে কতটা ফিশ রয়েছে। ওরে বাবা, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ফিশ রয়েছে, আর হালকা একটি কোটিং রয়েছে। এবার একটু খেয়ে দেখি, ভীষণ ক্রাঞ্চি, ফাটাফাটি। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো, কাসুন্দি দিয়ে কিন্তু সার্ভ করেছে। কাসুন্দি দিয়ে একবার ট্রাই করে দেখি, দারুণ। এবার ফিশ ফিঙ্গারটা দেখাই। দেখুন, এই সাইজের ফিশ ফিঙ্গার রয়েছে। ওরে বাবা, দেখুন ভেতরে কিন্তু প্রচুর মাছ রয়েছে আর হালকা কোটিং। এবারে ট্রাই করে দেখি, দারুণ। চিকেনটা আমি রিটার্ন করে দিলাম, চিকেন আমার খুব একটা পছন্দ না। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। আমরা ইভিনিং স্ন্যাক্স করে ইভিনিং ওয়াক করছিলাম। সো ভাবলাম যে রিসর্টের নাইট ভিউটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এখন সব লাইট জ্বলেছে, দারুণ লাগছে। একজন গেস্ট থেকে রিভিউ নিয়ে নিই। দাদা নমস্কার, নমস্কার। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা এসেছি মুকুন্দপুর থেকে, আচ্ছা, ফুল ফ্যামিলি? ফুল ফ্যামিলি। ডে আউটিং এ এসেছেন কি? না, এটা ইভিনিং আউটিং ইভিনিং আউটিং। টু সেলিব্রেট আওয়ার 17th ম্যারেজ অ্যানিভার্সারি। ও বাহ, দারুণ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কিরকম এক্সপিরিয়েন্স হলো? এটা কি ফার্স্ট টাইম আপনার? না না, আগেও অনেকবার এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়ার টেস্ট ভালো? খাওয়া দাওয়া খুব ভালো, আচ্ছা। হোমলি অ্যাটমসফিয়ার, হুম। তো ওই জন্য এখানে আসি। আচ্ছা আচ্ছা। তো মানে রেগুলার আসা হয় আপনার এখানে? হ্যাঁ, মোটামুটি আসি। আচ্ছা, তো আমার সাবস্ক্রাইবাররা যারা ভিডিওটা দেখছে তাদের রেকমেন্ড করবেন তো এই রিসর্টে আসার জন্য? শিওর শিওর। আচ্ছা, তো 10-এ কত রেটিং দেবেন আপনি? 10-এ 9 আমি কেটে নিচ্ছি বিকজ অফ দ্য এন্ট্রান্স অফ দিস রিসর্ট। এন্ট্রান্স। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আদারওয়াইজ 10 on 10। থ্যাংক ইউ। রিসর্টের গুগল রেটিংটাও দেখিয়ে দিই। দেখুন, 5-এ কিন্তু 4.2 রেটিং আছে। এখন ঘড়িতে বাজে রাত 9:30। ডিনার চলে এসছে, রুমেই ডিনারটা খাচ্ছি। ডিনারে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। নিয়েছি রুটি, আর রয়েছে আপনার চিকেন কষা। চিকেনটা দেখিয়ে দিই। দেখুন, এই সাইজের টোটাল আপনারা 4 পিস চিকেন পেয়ে যাবেন। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়লাম। কাল ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, খুব ভালো ঘুম হয়েছে। এখন ভাবলাম যে একটু মর্নিং ওয়াক করি। এত সুন্দর নেচারের মধ্যে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে। ব্রেকফাস্ট করে আজ রিসর্ট থেকে চেক আউট করে যাব। যাওয়ার আগে ভাবলাম যে আপনাদেরকে একটু পজিটিভ আর নেগেটিভ দিকটা তুলে ধরি। যেটা সব থেকে বড় পজিটিভ হলো, এই রিসর্টটি কলকাতার মধ্যে রয়েছে, তো আপনাদের ট্রাভেলিং টাইমটা অনেকটা সেভ হয়ে যাবে। আর এখানে বিভিন্ন ধরনের প্যাকেজেস রয়েছে। নাইট স্টে আপনারা করতে পারেন এখানে আসলে, ডে আউটিং, ইভিনিং আউটিং, বা আপনারা যদি পিকনিকও করতে চান এই রিসর্টে করতে পারবেন। তাছাড়া আপনারা যদি কর্পোরেট পার্টি
পার্টি, অ্যানিভার্সারি বা বার্থডে সেলিব্রেট করতে চান, এখানে একটি ডেডিকেটেড জায়গা রয়েছে, এখানে আপনারা করতে পারেন। আমার কিন্তু এই রিসর্টটা খুবই পছন্দ হয়েছে, আর যেটা সব থেকে ভালো লেগেছে আমার সেটা হচ্ছে ওনাদের খাওয়ার টেস্ট। সত্যি মানে আপনারা শুধু খেতে এই রিসর্টে আসতে পারেন, এত ভালো এখানে খাওয়া দাওয়া আর এত কিছু মেনু রয়েছে। ওনাদের স্টাফের বিহেভিয়ারও খুব ভালো আর ভীষণ প্রফেশনাল। আর একটি নেগেটিভ জিনিস আমি শেয়ার করতে চাই, এটা নেগেটিভ না বাট হলে খুব ভালো হতো, সেটা হলো এই রিসর্টে যদি একটি সুইমিং পুল হতো তাহলে খুবই ভালো হতো, যেটা এখানে নেই। আদারওয়াইজ এই রিসর্টটা একদম পারফেক্ট। এখন ঘড়িতে বাজে সকাল 10:30, অলমোস্ট 2 ঘন্টা হাঁটলাম, হেঁটে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে চেক আউট করে চলে যাব। ব্রেকফাস্টে কী কী রয়েছে সেটা দেখিয়ে দিই। আলু পরোটা, পিকেল আর কার্ড, চিকেন চিজ স্যান্ডউইচ, দেখেই কিন্তু আমার জিভে জল চলে এসছে। দেখুন ওনারা সার্ভ করেছেন আপনার সস দিয়ে, পোহা, অমলেট, প্যানকেক, পুরির সাথে ওনারা কিন্তু ঘুগনি বা ছোলার ডাল দেননি, ওনারা দিয়েছেন পনির, কড়াই পনির, 2 কাপ কফি আর স্প্রাইট। এত কিছু অপশনস রয়েছে, যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা অর্ডার করে খেতে পারেন। অলরাইট, আপনাদেরকে রিসর্টের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।